হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অদ্রিজা মিরা চ্যানেলের নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে বানাবো আমি কুমড়োর পকোড়া। তো তার জন্য আমি মিষ্টি কুমড়ো নিয়েছি 250 গ্রাম মতো। তো সেটা আমি ধুয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো কুমড়োগুলো আমি সব পাত্রে নিয়ে নিলাম। এবার একটু লবণ মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে কুমড়ো থেকে জলটা ছেড়ে দেয়, এক্সট্রা করে আমার জল না দিতে হয়। এদিকে আমি গুছিয়ে নিয়েছি সমস্ত রকম মশলা যা আমি কুমড়োর মধ্যে দেবো। তো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব একে একে আমি দিচ্ছি। আর বেসন আর চালের গুঁড়ো একসাথে নিয়েছিলাম, সেগুলো দিলাম। আর দিলাম গরম মশলার গুঁড়ো। এবার পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটা ডিম, আর একটু লবণও দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। তো আমি খুব একটা টাইট মানে শক্ত করে মাখাই না, আমি একটু রসা রসা করে মাখিয়েছি। তো আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিট মতো। এবার আমি দিয়ে দেব কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার পকোড়ার শেপে এগুলো ভেজে নেব। আমি গোল গোল সাইজের করেছি। আর তোমাদের যেরকম খুশি তোমরা সেরকম করে নিতে পারো। আর সন্ধ্যের সময়, এই শীতের দিনে সন্ধ্যের সময় চায়ের সাথে যদি এরকম গরম গরম পকোড়া খাওয়া যায় তো কেমন লাগে বলো তো? তার জন্য তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর বাড়িতে বানাতে হবে। কেমন খেতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে রেসিপিটা। আর কুমড়ো তো সবাই খেতে চায় না, কিন্তু কুমড়ো কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো আমি এইভাবে বানিয়েছি, আমার মেয়ে খেয়েছে। মেয়ে তো খেতেই চায় না। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চটজলদি একটা রেসিপি, খুব একটা সময় লাগে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।